আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা রিস্ক অ্যান্ড রিটার্নের প্রথম ক্লাস করব। রিস্ক অ্যান্ড রিটার্ন যে চ্যাপ্টারটা, মূলত এটা প্রিন্সিপালস অফ ফিনান্সের একটা চ্যাপ্টার, যা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে আপনাদের পড়ানো হয়। যদি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যে ইয়ারে আপনার প্রিন্সিপালস অফ ফিনান্সটা থাকে, তারা যদি এই রিস্ক অ্যান্ড রিটার্নটা ভালো করে আয়ত্তে আনতে পারে, ওটা একেবারে মাস্টার্স পর্যন্ত কাজে লাগে। বিশেষ করে ফাইনাল ইয়ারে এই চ্যাপ্টার থেকে ভালো বেশি নাম্বার পাওয়া যায়। তা আজকের ক্লাসটা মূলত এই রিস্ক অ্যান্ড রিটার্নের উপর নিচ্ছি। এখন এই ক্লাসটা ইচ্ছা করলে যারা সেকেন্ড ইয়ার আছে তারাও পড়তে পারবে, যারা থার্ড ইয়ার আছে তারাও পড়তে পারবে, যারা ফোর্থ ইয়ারে আছে এই চ্যাপ্টারটা যাদেরই আছে তারাই করতে পারবে। ক্লাস শুরু করে দিব। ক্লাস শুরু করার আগে একটু চেক করে দেখি যে ভয়েসটা ঠিক আছে কিনা, আপনাদের কি শুনতে বা দেখতে পারতেছেন কিনা একটু কমেন্টে জানালে খুব ভালো হয়। যারা জুমে আছেন আপনারা আর একটু কষ্ট করবেন, আপনার যে যারা আছে ফ্রেন্ড আছে তাদেরকে একটু শেয়ার মেনশন করবেন। হ্যাঁ, আর মেসেঞ্জার গ্রুপে আপনাদের স্টাডি গ্রুপে একটু লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। অনেকেই তো জানে না যে নিয়মিত ক্লাস হচ্ছে। আমি একটু শেয়ার করে রাখি যাতে যারা ক্লাসটা মিস করে ফেলবে তারা যাতে পরবর্তীতে দেখে নিতে পারে। কারণ আমার কাছে পড়ার সবচেয়ে বড় সুবিধা এটা, ক্লাস করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নেই। না করতে পারলে পরবর্তীতে যখন সময় সুযোগ হয় তখন দেখে নেওয়া যায়, রেকর্ড করা থাকে। আমি একটু চেক করে ক্লাসটা শুরু করতেছি। আর আপনাদের প্রি ক্লাসের গ্রুপ আছে, যদি যারা ভর্তি হওয়া নিয়ে সন্দিহান তাদেরকে অ্যাডভাইস দিব আপনারা আগে ফ্রি ক্লাসগুলো দেখেন, ওই গ্রুপে ঢুকে যদি ভালো লাগে পরবর্তীতে ফি দিয়ে ভর্তি হতে পারেন। এমনিতে ইউটিউবেও ভিডিও আছে, বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল যেখানে প্রায় 2,500 ভিডিও আছে, ওই চ্যানেলের ভিডিও দেখে দেখে পড়ার সিদ্ধান্ত নিতে পারেন। হ্যাঁ, আর সামনে তো পরীক্ষা চলে আসছে, আর প্রশ্ন তো ডিফিকাল্ট হচ্ছে, বানিয়ে বানিয়ে হচ্ছে। যদি আপনি না পড়েন আগের মতো, প্রশ্ন সহজ হয় না, না পড়লে পাশ করা খুব কঠিন হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, আমি আপনাদের যে ফ্রি ক্লাস হয় ওইগুলাতে একটু SMS দিয়ে নোটিশটা দিয়ে ক্লাসটা স্টার্ট করি। আর পেইড ক্লাসের নোটিশ আগে থেকে দেওয়া আছে যে 9টায় ক্লাস। তারপর আপনারা যারা জুমে আছেন তারা একটু মনে করে দেন। আর যারা লাইভে ক্লাস করতেছেন তারা, আপনাদের যদি কোনো এমন বন্ধুরা থাকে যারা টিচার খুঁজতেছে তাদেরকে একটু জানাবেন, তাদের একটা ইনশাল্লাহ উপকার হয়ে যাবে, তারা বাসায় বসেই ক্লাসগুলো করতে পারবে। হ্যাঁ, শুরু করে দিচ্ছি। প্রবলেম 1, রিস্ক অ্যান্ড রিটার্ন। রিস্ক অ্যান্ড রিটার্ন হলো, আমরা যখন ব্যবসায়ের সংজ্ঞা পড়ছি, যেহেতু আমরা বিবিএ স্টুডেন্ট, ব্যবসার সংজ্ঞার মাঝে ঝুঁকিটা থাকে। ঝুঁকি ছাড়া কোনো বিজনেস হয় না। ঝুঁকি ছাড়া পৃথিবীতে কোনো বিজনেস নেই। ঝুঁকি ছাড়া যে বিজনেস আছে এটা হলো সুদের ব্যবসা, ওখানেও ঝুঁকি থাকে। এখন প্রতিটা বিজনেসে ঝুঁকি থাকে। এই ঝুঁকি কিভাবে নির্ণয় করা হয়, পরিমাপ করা হয়, এই জিনিসটা এই রিস্ক এন্ড রিটার্ন চ্যাপ্টারে আমরা শিখব। আপনাদের বইতে এই চ্যাপ্টারটা বিভিন্ন নামে থাকতে পারে, কিন্তু মূল জিনিসটা হলো রিস্ক এন্ড রিটার্ন। প্রবলেম 1-এ তারা বলতেছে, দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর স্টক এ এন্ড বি। দুইটা শেয়ার আছে আপনার কাছে, একটা স্টক শেয়ার নাম এ, যেখানে
আর একটা শেয়ার নাম বি, যেখানে এতে যদি বিনিয়োগ করেন 100 টাকা বিনিয়োগ করলে 23 টাকাও আসতে পারে, 28 টাকাও আসতে পারে, 31 টাকাও আসতে পারে। আমি জিনিসটা একটু আপনার বোঝানোর জন্য বোর্ডে লিখতেছি। যদি আপনি ধরেন একটা দোকান আছে বা একটা প্রতিষ্ঠান আছে যেটার নাম হলো এ, ওই প্রতিষ্ঠানটার মাঝে যদি আপনি 100 টাকা দেন, 23 টাকা পাওয়া যেতে পারে, আবার 28 টাকা পাওয়া যেতে পারে, 31 টাকা পাওয়া যেতে পারে। 23 টাকা পাওয়ার সম্ভাবনা, কারণ কত টাকা যে আসবে কোম্পানির লাভ কত হবে তা আমি জানি না, একটা আইডিয়া করতে পারি। প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল কন্ডিশন দেখে আমি একটা আইডিয়া করতে পারি শুধু যে কত টাকা আসতে পারে। এটা আসার সম্ভাবনা তারা বলে দিচ্ছে এই 23 টাকা পাওয়ার সম্ভাবনা 25, 25%। আর 28 টাকা পাওয়ার সম্ভাবনা 50%, 31 টাকা পাওয়ার সম্ভাবনা 25%। এটা প্রশ্নে বলা। যেমন ধরেন ক্রিকেট খেলা হচ্ছে না, টি-20, এখন দেখবেন এই এরকম হতে পারে যে আমরা আইডিয়া করলাম যে আজকে 150 করার সম্ভাবনা আছে, 100 রানে অল আউট হওয়ার সম্ভাবনা আছে 10%, 150 প্লাস করার সম্ভাবনা আছে 80%, 200 প্লাস করার সম্ভাবনা আছে 10%। একটা আইডিয়া করা না, এরকমই যে ব্যবসার অবস্থা দেখে তার আইডিয়া করতেছে এতে বিনিয়োগ করলে এই লাভগুলো পাওয়া যেতে পারে, এটা পাওয়ার সম্ভাবনা এত পার্সেন্ট। বিতে বিনিয়োগ করলে এরকম পাওয়া যেতে পারে। আচ্ছা, আমরা এটা আগে করি। যেমন এতে দুইটা তথ্য দেওয়া আছে, একটা হলো রিটার্ন, পিতে হলো প্রবাবিলিটি। আমরা লিখে নিব, ধরে নিই লেট প্রবাবিলিটি সমান সমান পি, রিটার্ন সমান সমান, আর এটা আমি ধরে নিচ্ছি। এখন আমি যে ধরলাম, ধরার পরে এখানে পি এবং আর, এর জন্য পি এবং আর এর মান দেওয়া আছে। পি এর মান হলো 25, 50, 25, 23, 28, 31, এগুলো দেওয়া আছে। এখানে যে অ্যামাউন্ট গুলো দেখতেছেন না, এই অ্যামাউন্ট গুলো আমি বোর্ডে যেটা লিখতেছি এটা সঠিক। এখানে প্রিন্টিং মিস্টেক অনেক সময় অ্যামাউন্ট কম বেশি হতে পারে, যেমন এটা 25 হবে, 31 লেখা আছে। এটা প্রশ্নে দেওয়া দিয়ে প্রথম প্রশ্নে বলতেছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ ইচ স্টক। বলতেছে এখানে দুইটা শেয়ার আছে, এ এবং বি, দুইটা শেয়ার থেকে প্রত্যাশিত আয়ের পরিমাণ নির্ণয় করো। প্রত্যাশিত আয় কি জিনিস? প্রত্যাশিত আয় অর্থাৎ গড়ে কয় টাকা লাভ হবে। এনে তো বলে দিছে এটা এটা এটা, এখানে পার্সেন্ট দেওয়া আছে। এখন এ থেকে আপনি কয় টাকা লাভ পাবেন, এটার জন্য এগুলো এত সহজ অঙ্ক, আপনি একবার করলে বুঝতে পারবেন কতটুকু ইজি। এই অধ্যায়ের বেসিক রুল, মূল বেসিক দুইটা, দুইটা বেসিকের যদি দুইটা দুইটা চারটা অঙ্ক করেন, তাহলে আপনার পরবর্তীতে দেখবেন বাকি অঙ্কগুলো একাই করতে পারবেন। পরীক্ষায় যে প্রশ্ন আসুক ইনশাল্লাহ পারবেন। এখন তারা বলতেছে 1 নম্বর রিকোয়ারমেন্টে ইয়ার বের করবা, এক্সপেক্টেড রিটার্ন এ কোম্পানির জন্য। বের করা অনেক ইজি, সূত্রটা এরকম, পি গুণ আর। সূত্রটা কি? পি গুণ আর। কয়বার লিখবো? যতবার প্রশ্নে দেওয়া আছে। পি কয়বার দেওয়া আছে? একটা, দুইটা, তিনটা। একটা, দুইটা, তিনটা। আর কয়টা দেওয়া আছে? একটা, দুইটা, তিনটা। সূত্র আমি আরেকবার বুঝাইতেছি। এক্সপেক্টেড রিটার্ন বের করতে হলে পি গুণ আর, পি গুণ আর, পি গুণ আর।
তিনবার কেন লিখলাম? পি এর মান 1 2 3টা দেওয়া আছে, এই জন্য 3টা পি। আর এর মানও 3টা দেওয়া আছে, 1 2 3, এই জন্য 3টা আর। এখন যদি পি এর মান আর এর মান 5টা করে দেওয়া থাকে, তাহলে এই 5 বার 5 জোড়া লিখতে হবে, 5 জোড়া লিখতে হবে। এখন পি এর মান 25.25, আর এর মান 23, পি এর মান 0.50, আর এর মান 28, পি এর মান 25, আর এর মান 31। এটা কে কে বুঝেন নাই তারা বলেন বুঝি নাই, আর যারা বুঝছেন ওকে লিখি, কষ্ট করে একটু ওকে লিখে দেন। এই 25 50 25, এই যে 25 25 50 25, আর এর মান 23 28 31। এখন আর আমার কোনো কাজ নাই, এখন কাজ হলো সাইন্টিফিক ক্যালকুলেটর। ওকে অর্ডার দিব, সে কাজ করে দিবে। সাইন্টিফিক ক্যালকুলেটর এইভাবে লিখবেন ব্র্যাকেটটা দিয়ে। যদি আপনার সাইন্টিফিক ক্যালকুলেটর না থাকে তাহলে এই চ্যাপ্টার করতে পারবেন না। বিবিএ তে সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে, এটা কিনে নেন। আপনাদের অনুমোদনযোগ্য হলো FX 100 MS। হ্যাঁ, এটাতে বেশি পাওয়ারটা কিনবেন না, দাম কম হইলেও। অনেকে দাম কম দেখে অন্য একটা পাওয়ারফুল কিনে ফেলে, ওইটা না কিনে এটা কিনবেন। 27.5। এটা আমি করি নাই, এখানে যারা আছে তারা করছে, স্টুডেন্টরা। তো আরেকবার ট্রাই করেন, এবার ব্র্যাকেট যেমনি দেওয়া আছে এমনি সুন্দর করে উঠান, ইনশাল্লাহ মান 27.5-ই আসবে। আপনি যেটা আবার ভেঙে ভেঙে করতে পারেন, এই দুইটার গুণফল একবার লিখলেন, এটা লিখলেন, এটা লিখলেন, 3বার গুণফল করে যোগফল বের করেও করতে পারবেন। এখন আমি যদি বিয়েরটা বের করতে চাই, বিয়ের রিটার্ন এবং প্রবাবিলিটি আলাদা দেওয়া আছে। এই যে বির জন্য আলাদা সত্যত্ব দেওয়া আছে। কি দেওয়া আছে? তাই ই আর বি করার জন্য কি করতে হবে? এই বিশের সাথে 17 গুণ করতে হবে। আমরা কিন্তু একটু মোটামুটি বুঝে গেছি, একেবারে ইজি। ছোট বাচ্চারা পারবে। আমি যদি একটা ছোট ক্লাস 5-এর বাচ্চারা বলে দিই, তুমি এই দুইটা গুণ করবা, পরে এই দুইটা গুণ করবা, পরে এই দুইটা গুণ করবা, মাঝখানে যুগ এই পরে গুণ ফলগুলো যেগুলো আসবে সেগুলো যোগ করে ফেলবা, তাহলে তোমাকে এক্সপেক্টেড রিটার্নের মান বেরিয়ে আসবে। কমপক্ষে 3 নাম্বারের ব্যবস্থা হয়ে যাবে। এবং পরীক্ষায় এই এক্সপেক্টেড রিটার্ন আসে, প্রতি বছরই আসে। এটা আনসার কত আসে? এটাও 27.5 আসলো। এক্সপেক্টেড রিটার্ন বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লিখেন। সেম আসছে না? গুড। এই চ্যাপ্টারটা যে একটাই আপনার বাধা, এই এক্সপেক্টেড রিটার্ন তো একেবারে পানি ভাত অঙ্ক না। পরীক্ষায় এই পানি ভাত অপশনটা আসে, বাট বাধা কোনটা? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এটা যদি শিখতে পারেন তাহলে 10 নাম্বার এই চ্যাপ্টারের কনফার্ম। এবং শিখতে আপনাকে হবেই, কারণ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যে শুধু আমাদের এই ফিনান্সে আসে এরকম না। ফিনান্স রিলেটেড যে যত ধরনের সাবজেক্ট আছে, স্ট্যাটিস্টিক্স, ওইসবের মাঝে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন মানে এখানে ঝুঁকির মাত্রা বা মাপ পরিমাপ করবো এটা দিয়ে। আর এক্সপেক্টেড রিটার্ন মানে গড়ে লাভ কত। আপনি তো অনেকগুলো লাভের কথা বলতেছেন, এত আসবে এত আসবে এত আসবে, গড়ে কত আসবে? গড়টাকে এক্সপেক্টেড প্রত্যাশিত মুনাফা বলা হয়। এখন আমাদের উত্তর আসলো এক্সপেক্টেড রিটার্ন দুইটারই 27.5,
5। এখন আমার 2 নম্বর অপশন বলছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করে দেখাতে। এসডি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা সংক্ষেপে একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, সিগমা নামে একটা চিহ্ন। যে করতে চাই আমরা সূত্র এরকম। সূত্রটা একটু কঠিন, আমি তো আগেই বলে দিচ্ছি আপনারা। যদি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মাথায় নিতে পারেন চ্যাপ্টার আপনার শেষ। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনেরটাই জটিল, এবং এটা করতে পারলে অন্যগুলো ইজিলি করতে পারবেন। সূত্রটা এরকম: আর মাইনাস ইয়ার স্কোয়ার ইন্টু পি, আর মাইনাস ইয়ার স্কোয়ার ইন্টু পি, আর মাইনাস ইয়ার স্কোয়ার ইন্টু পি। 3বার লিখলাম। আপনারা মনে হয় বুঝে গেছেন 3বার কেন লিখলাম। এখানে তথ্য 3টা দেওয়া। যে 5টা 7টা 10টা দেওয়া থাকতো তাহলে 10বার লেখা লাগতো। পরীক্ষায় 5বার আসতে পারে, 4বার আসতে, 5-এর বেশি আসে, সর্বোচ্চ 5। 3টা থাকে, 2টা থাকে, 4টা থাকে। এখন এগুলো মান বসাবো। এক্স এরটা যেহেতু, এরটা যেহেতু করতেছি আমরা, আর এর মান এই যে এগুলো 23, 28, 25। 3টা মান বসালাম। আর এর মানে যে 1টা 2টা 3টা। ইয়ার এর মান সবসময় এটাই। ইয়ার এর মান 27.5। এখন পি এর মান 25, 50, 25। কি করলাম কাজটা আরেকবার একটু বোঝানোর জন্য, বোঝার চেষ্টা করতেছি আমি, যে যারা একটু উইক তাদের জন্য। আমাকে বলতেছে আর থেকে ইয়ারকে বাদ দাও, পরে স্কয়ার করো, পরে পি এর মানকে গুণ করো। প্রথম লাইন নিয়ে চিন্তা করতেছি। প্রথম লাইনে আর এর মান হলো 23, লিখলাম 23। ইয়ার এর মান হলো, আমরা 1 নম্বর উত্তর পাইছি 27.5। স্কয়ার করলাম। পি এর মান, এই 23 যেখানে ই এর মান, পি এর মান হলো 25। সাইন্টিফিক ক্যালকুলেটর এখন ব্যবহার করতে হবে। ব্যবহার করলে আনসার পেয়ে যাব। ইয়ারের মান 3টা, এই জন্য 3 ধরনের লিখলাম, 23, 28, 31। না, ভুল লিখছি, 31 হবে। আপনারা দেখেন না ভুল যে লিখছি, একটু কমেন্টে করে বলে দিলে হয়। 23, 28, 31 লিখলাম। থেকেই এই 3টা থেকেই আমি বাদ দিলাম এই আনসারটা, আমার যে উত্তর আসছিল 27.5 বাদ দিলাম। পরে বর্গ স্কোয়ার করলাম, গুণ করলাম। 3টা প্রবাবিলিটি, 1টা 2টা 3টা, এই যে 1টা 2টা 3টা। এখন কাজটা হলো আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটরের কাজ। একজন অলরেডি করে ফেলছেন, অসংখ্য ধন্যবাদ। এই সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটর হইলাম, আপনি চলে ভাঙে ভেঙে করতে পারেন। তাহলে আসবে 8.25। রুট ওভার করলাম, আনসার আসবে 2.87। বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। এইভাবে শুধু একটা করতে বলে নাই, তারা বলছে 2টা করতে।
এরটা যেরকম আমরা বের করলাম, এখন বিয়েরটা বের করতে হবে। বিটটা বের করতে হলে 23-এর জায়গায় লিখবো আমি বি 17, 27, 37। 17 থেকে বাদ দিব 27.5, স্কয়ার প্রবাবিলিটির মান হলো 20। 27 থেকে বাদ দিব 27.5। বুঝতে পারলে ওকে লিখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। এইভাবে এখন সাইন্টিফিক ক্যালকুলেটর হেল্প হেল্প নেবেন। হেল্প নিয়ে ক্যালকুলেশনটা বের করে ফেলতে পারবেন। আমার সাথে মিলছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। কোয়েশ্চেন তাহলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। এই ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। বাকিগুলো অনেক ইজি। বাকি কি আছে? 3 নম্বর কোয়েশ্চেন বলছে কফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কফিসিয়েন্ট অফ ভেরিয়েশন করতে বলছে। এইগুলা কোনো কঠিন কিছু না, এগুলো একেবারে পারবেন, এক চান্স, দুই চান্স লাগবে না। সিভি সূত্র অনেক সহজ। আপনার প্রথমে এসডি ভাগ এক্সপেক্টেড রিটার্ন। এসডি এর মান যখন আমি এরটা করব, এসডি এর মান হলো এটা, এর জন্য। আর ইয়ার, ইয়ার বের করছি দেখে 27.5। ক্যালকুলেশন করলে কত আসে? সূত্র লিখলাম না বি এর জন্য, এসডি 6 দশমিক, ইয়ার এক্সপেক্টেড রিটার্ন ইয়েরটা হলো 27.5। আনসার আসবে, আনসারগুলো আপনার করে দেখেন। প্রথমে 10.43, এটা এসে কত?
ক্যালকুলেটর দিয়ে ইউজ করে বের করেন কত আসে। হয়ে গেল আমাদের এটা 24.29। লাস্ট কোয়েশ্চেন, ক্যালকুলেট দ্য রেঞ্জ অফ দ্য রেট অফ রিটার্ন ইচ স্টক। রেঞ্জ বের করো। পরীক্ষায় সাধারণত বইয়ে সাধারণত এরকম প্রশ্ন পাওয়া যায় না, কিন্তু এখানে হচ্ছে রেঞ্জ বের করো। রেঞ্জ মানে সবচেয়ে বড়টা থেকে ছোটটা বাদ দিলে, অথবা সবচেয়ে ছোট আর বড় লিখতে হবে। রেঞ্জ যদি বের করতে হয়, সবচেয়ে বড় খুঁজে বের করতে হবে আমাকে, আর সবচেয়ে ছোট খুঁজে বের করতে হবে। যে এর জন্য করি, এর হলো সবচেয়ে বড় 31, সবচেয়ে ছোট হলো 23। কই পাইলাম? সবচেয়ে বড় হলো 31, ছোট 23। বি এর সবচেয়ে বড় হলো 37, ছোট হলো 17। 20। এই ছিল এত ইজি অঙ্ক পরীক্ষা আসছে এটা, সেকেন্ড ইয়ার 2018-তে। তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, শেয়ার নোটেশন করবেন, নিয়মিত ফ্রি লাইভ ক্লাস পাবেন। যেহেতু কোশ্চেন নেই, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম।